হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে যে পুষ্পা টু বাংলায় রিলিজ করছে, এটার পর আমরা অনেকেই খুশি হয়েছি, আবার অনেকে হতাশও হয়েছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে, সব কিছু ভেবে। কিন্তু একদিক দিয়ে এই পুষ্পা টু বাংলায় যে আসছে, এর ফলে একটা জিনিস যেটা ঘটেছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে জাস্ট এক্সপোজ করে দিয়েছে, কমার্শিয়াল দিকটাকে জাস্ট একদম এক্সপোজ করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, সমস্ত দিক দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নয়, যে কলকাতা ইন্ডাস্ট্রি, এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। আজকে বাংলায় যখন কলকাতার জন্য সিনেমা বানানো হয় শহরের অডিয়েন্সের জন্য, সেই শহরের অডিয়েন্স তো দেখতে যায়, সেটা ঠিকই আছে। কিন্তু আজকে বাংলার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যে বাংলার অডিয়েন্স, মফস্বল এরিয়ার যে অডিয়েন্স, তারা যে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা বিমুখ হয়ে গেছে, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে পুষ্পা টু। এটা প্রমাণ করে দিচ্ছে যে আজকে সেই অডিয়েন্স মানে কোথাও গিয়ে বাংলা সিনেমা নিয়ে এক্সাইটেড নয়, এবং মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ নিয়েও তারা এক্সাইটেড নয়। কারণ আজকে হয়তো অনেকেই কমার্শিয়াল সিনেমায় ফিরছে, নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু তারা 3-4 বছর ধরে ওই জোনে কাজ করেনি। ওই কমার্শিয়াল জোনটা তারা এমন এমন সিনেমা করছে, যে সিনেমা দেখতে একটা দুটো লোকও হলে যায়নি, এবং তারা খুবই অন্য ধারা সিনেমার ক্ষেত্রে পা দিয়ে দিয়েছিল, যে কারণে সেই সমস্ত যারা স্টার রয়েছে, আমি কারোর নাম নিচ্ছি না, তাদের প্রতি দর্শকের যে গ্রহণযোগ্যতা ছিল, যখন তারা নতুন এসেছিল, যখন তারা শুরুর দিকে নিজের সিনেমা করেছিল, সেই সিনেমাগুলো খারাপ হোক ভালো হোক, রিমেক হোক বা না হোক, সেগুলো অনেক অনেক বেটার কালেকশন করছিল। সেখানে দাঁড়িয়ে আজকে এটা ঠিক যে মির্জা অনেকটাই বেটার কালেকশন করেছে, একটা নিজের জায়গা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকে এই যে সিঙ্গেল স্ক্রিনে যে লেভেলের ভিড় হওয়ার কথা, সেই লেভেলের ভিড় হচ্ছে না। বাংলা মেনস্ট্রিম সিনেমা যে মোটামুটি 6-7 কোটির বিজনেস বা 10-12 কোটির বিজনেস যে হচ্ছে না, তার কারণ হচ্ছে সেই যে অডিয়েন্স, গ্রামের যে অডিয়েন্স বা মফস্বল এরিয়ার যে অডিয়েন্স, তাদেরকে হেয় করা। যে ওই অডিয়েন্সের জন্য কাজ করে কি হবে, ওই অডিয়েন্স আদৌ সিনেমাকে দেখতে যায়, এই যে ভাব মেন্টালিটিটা চলে এসেছিল। যে অডিয়েন্স আওয়ারা হিট করিয়েছে, যে অডিয়েন্স পাগলু হিট করিয়েছে, যে অডিয়েন্স রকমাজ হিট করিয়েছে, যে অডিয়েন্স বহু বহু সিনেমাকে ব্লকবাস্টার দিয়েছে, সেই অডিয়েন্সের জন্য কাজ করা যে বন্ধ করে দেওয়া কতটা বিপজ্জনক হয়েছে, সেটা যে কোথাও গিয়ে প্রমাণিত। এবং এটা প্রমাণ করে দিচ্ছে পুষ্পা টু, যে কারণে আজকে পুষ্পা টু বাংলা রিলিজ হওয়ার আরেকটা কারণে দরকার হয়েছে, যে এই যে অডিয়েন্স যারা বহুদিন ধরে বাংলা সিনেমাতে হলে যায়নি, তারাই দেখবেন সিঙ্গেল স্ক্রিনে ভিড় করে, যতই টিকিটের দাম হোক, তারা এই সিনেমাটা দেখতে যাবে। কারণ এই সিনেমা তারা সব কিছু পাবে, যেটা তারা পুরোনো বাংলা সিনেমাগুলোয় পেত। যে কারণে দেখবেন যে গানের ভিউজের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রবলেম কোথাও গিয়ে কিন্তু চোখে পড়ছে। এটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, আজকে এই যে গানটা এসছে পুষ্পা টু, যে বাংলা যে ভার্সানটা এসছে পুষ্পা পুষ্পা গানটা, আজকে এই গানটা হিন্দিতে বহু লোক শুনেছে, বাংলার অডিয়েন্স হিন্দিতেও গান শোনে, সেখান থেকে একটা ভালো রকম ভিউজ জেনারেট করতে পেরেছে। তারপর গানটা রিলিজ করেছে নিজেদের তেলুগু ভাষাতে, সেটা অলরেডি অনেকে দেখেছে। তাও আপনাদেরকে বলে রাখি যে এই সিনেমাটার গানের যে ভিউজ, বাংলা ভার্সানটার যে ভিউজ, সেটা অলরেডি মালায়ালাম, কন্নড়, তামিল এই 3টে ভাষার থেকে বেটার ভিউজ এনেছে। এবং বলে রাখি, বাংলার অনেক এই মুহূর্তের হিট সঙ্গে পিছনে ফেলে দিয়েছে এই গানটা। এলো মির্জা এই গানটা নিয়ে আমি কেন কম্প্যারিজন করছি, তার কারণ হচ্ছে এই গানটাকে এই মুহূর্তে বাংলার বিগেস্ট ড্যান্স নাম্বার বলা হচ্ছিল। এবং অঙ্কুশের আগের আপনার নাচের গানগুলোর ভিউজ দেখুন, পাক্কা ঘুঘু মাল বা আরও যে যে গানগুলোতে আমরা অঙ্কুশ কাককালে নাচতে দেখেছি, সেই গানগুলোর ভিউজটা আপনারা জাস্ট গিয়ে দেখে আসুন, তাহলে আপনাদের অঙ্কটা আরও পরিষ্কার হয়ে যাবে যে সেই অডিয়েন্সটা কতটা আমাদের ইন্ডাস্ট্রির প্রতি এখন তাদের নেগলেক্ট, তাহলে আপনারা ফিল করতে পারবেন যে সেই অডিয়েন্স কতটা নেগলেক্ট করা নেগলেক্ট তাদের তৈরি হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গানগুলোর প্রতি। আর যে পাক্কা ঘুঘু মালের ভিউজ দেখুন, মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়েছে। কিন্তু আজকে এলো মির্জা, যেটা এই মুহূর্তে বাংলার বিগেস্ট ড্যান্স নাম্বার, এত বড় করে প্রমোশন করা হলো, এত কিছু হলো, সেখানটার ভিউজ হচ্ছে রিলিজের প্রায় সিনেমাটা হয়ে গেল 3-4 সপ্তাহ, মোটামুটি 3 সপ্তাহ হতে চললো। গানটা এসছে প্রায় হয়ে গেল 1 মাসের কাছাকাছি। তা সত্ত্বেও সেই গানটার টোটাল ভিউজ হচ্ছে 6.7 লাখ, এবং একটা ভাষাতেই রিলিজ করেছে, শুধুমাত্র বাংলা ভাষাতেই। চ্যানেলের নাম হচ্ছে সুরিন্দর ফিল্মস, যেখানে রেকর্ড ব্রেকিং কিছু বাংলা ভিউজ হওয়া গান অলরেডি রয়েছে। এবং যেখানে আজকে পুষ্পার গানটা এসছে, বাংলা গানটা, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার বেস থেকে সুরিন্দর ফিল্মসের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ সেটা সাবস্ক্রাইবার বেসও অনেক বেশি। সেখানে একটা বাংলা গান রিলিজ করছে, বাংলা স্টার রয়েছে, বাংলার বিগেস্ট ড্যান্স নাম্বার বলা হয়েছে, সেটার ভিউজ হচ্ছে 6.7 লাখ। অথচ আপনারা দেখুন, পুষ্পা টু গানটা কালকে মোটামুটি হতে চললো, রিলিজ করেছে এই মোটামুটি পরশুদিন রিলিজ করেছিল, এখনো পর্যন্ত দুদিনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তা সত্ত্বেও গানটার ভিউজ 2 মিলিয়নের দিকে। আপনারা বলুন, বাংলায় শেষ কোন গান জিদ্দার বাদে, জিদ্দার সিনেমার গান রাবণের গানগুলো একটা হিউজ ভিউজ অর্জন করতে পেরেছিল, কেউ জানে না তো মারাত্মক ভিউজ অর্জন করেছিল, এবং আরও কিছু কিছু গান রয়েছে যেগুলো ভালো ভিউজ অর্জন করতে পেরেছিল। তো সেটা বাদে আপনারা বলুন কোন গান এতটা ভিউজ অর্জন করতে পেরেছে। এবং আরেকটা গান করতে পেরেছিল, সেটা হচ্ছে ওই যে গানটা ছিল, কি একখান গান মানেইছে, ওই গানটা একটা ভালো ভিউজ জেনারেট করতে পেরেছিল। কিন্তু এই যে আজকে বাংলার একটা হিন্দি একটা সাউথের সিনেমার গান হিন্দিতে সাউথে শুনে নেওয়ার পর বাংলায় যে এই লেভেলের জনপ্রিয়তা, এবং অনেকে বলতে পারে যেটাকে বুস্ট করা হয়েছে, হ্যান ত্যান করা হয়েছে, আলটিমেটলি কিন্তু বুস্ট করা হয়নি, রীতিমতো ইউটিউবে স্টাক করে গেছিলো ভিউজটা।
লাইকস বাড়ছিল কিন্তু ভিউজ আটকে ছিল মোটামুটি 3 লাখে। কালকে থেকে ভিউজটা আপডেট হয়েছে, যে কারণে আজকে 2 মিলিয়নের কাছাকাছি গেছে, এবং এটা কিন্তু অরিজিনাল ভিউজ। যারা ইউটিউবে কাজ করে তারা জানে আমাদের ইউটিউবের চ্যানেলে যে ভিউজটা থাকে না, তার থেকে অনেক বেশি ভিউজ অলরেডি জমা হয়ে থাকে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে। তো এটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে। এটা কোনো বুস্টফুস্টের ব্যাপারই না, ভিউজটা সত্যিকারের ভিউজ। এর আগে যেটা দেখাচ্ছিল ওটা স্টাক হয়েছিল একটা জায়গাতে, লাইকস কিন্তু বাড়তে থাকছিল কিন্তু দেখবেন ভিউজটা বাড়ছিল না। কিন্তু কাল থেকে আপডেট হয়ে ভিউজটা আসল জায়গা থেকে পৌঁছেছে। তো এটা কিন্তু কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এক্সপোজ করে দিচ্ছে। এই যে কথা এত এত যে ওই ধরনের সিনেমা চলে না, হ্যান ত্যান, আলটিমেটলি চলে না নয়, ওই অডিয়েন্স রয়েছে। কিন্তু ওই অডিয়েন্স আজকে বাংলা কমার্শিয়াল সিনেমাকে সরিয়ে দিয়েছে। একমাত্র জিদ্দার সিনেমা এলে দেখতে পাবেন যে আপনারা এই ক্রেজটা হয় গানের ক্ষেত্রে। আশা করছি খাদানের ক্ষেত্রে আমরা সেই ক্রেজটা আবার দেখতে পাবো। দেবদত্ত অনেকদিন এই ঘরানাটায় কাজ করেন, কিন্তু দেবদার সিনেমা এলে এখন ওইখানে কিরকম রেসপন্স হবে তার জন্য আমাদের খাদানের জন্য ওয়েট করতে হবে। খাদান এলে আই থিঙ্ক অঙ্ক অনেকটা ঘুরবে, কিন্তু 2021 থেকে 2024 বা 25 অব্দি যে টাইমটা, 24 অব্দি আমি ধরছি, সেখানে কিন্তু জিদ্দার কাজগুলোরই ভিউজ ভালো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে। কিন্তু সেটা বাদে আপনারা দেখুন বাকিরা কেউ করেনি বলে জিদ্দার একার পক্ষে তো পসিবল ছিল না। আজকে আর কারোর গানের ক্ষেত্রে সেই ক্রেজ হয় না, উল্টে সাউথের সিনেমার গান বাংলাদেশে একটা বিরাট পরিমাণ ভিউজ জায়গা নিয়ে করে মানে জায়গা নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু কোথাও গিয়ে একটা ভয়ঙ্কর রকমের চিন্তার ব্যাপার। আজকে এলো মির্জা গানটার কিন্তু ক্রেজ কিছু কম ছিল না, কিন্তু সেটা একটা ভালো ভিউজ অর্জন করতে পারলো না সিনেমা রিলিজের পরে। তার কারণটা কি, ওই অডিয়েন্স বাংলা সিনেমা দেখা কমিয়ে দিয়েছে। গ্রাম বাংলার অডিয়েন্স এখন দরকার হলে হিন্দিতে পুষ্পার গান শুনতে রাজি, অন্য কিছু, কিন্তু বাংলা গান নিয়ে তারা এক্সাইটেড নয়। তার কারণ আপনারা সেই অডিয়েন্সকে রিজেক্ট করেছেন, বহুদিন ধরে তাদের জন্য কাজ বানাননি। যে কারণে তারা যখন পুষ্পাতে সেই ফ্লেভারটা পাচ্ছে, তাদের মতো করে গল্প বলা হচ্ছে, তাদের মতো করে দিনমজুরের জীবন নিয়ে গল্প আসছে, তাহলে কেন তারা দেখবে না? আর বাংলা ভাষায় হলে তো শোনায় সোহাগা। অনেক যদি গ্রাম মফস্বল আজকে যদি বাংলা ভাষায় সিনেমাটাকে রিলিজ করায়, মানে অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন দেখবেন হয়তো খুলে গেছে। এটা কিন্তু ভালো দিক। কিন্তু আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি জিনিসগুলো এতটাই বেশি, যে আজকে কোথাও গিয়ে আমাদের কাজের প্রতি দর্শকের কিন্তু গ্রহণযোগ্যতা, শহরের অডিয়েন্স আমি বাদ দিচ্ছি, শহরের অডিয়েন্স কোনোদিনই মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা নিয়ে এক্সাইটেড ছিল না। গ্রাম বাংলার অডিয়েন্স আজকে মানে বাংলা গান নিয়ে এক্সাইটেড নয়, তারা পুষ্পার গান নিয়ে বেশি এক্সাইটেড। সোশ্যাল মিডিয়াতে আমরা ক্রেজ দেখুন, ফেসবুক টেসবুকে এখনই অলরেডি গানটা নিয়ে চারপাশে আলোচনা চলছে। অথচ এটা বলতে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই, এলো মির্জা গানটা অনেকটাই কিন্তু বেটার গান এই গানটার থেকে, অনেক অনেক বেটার। সেখানে একটা দারুণ ডান্স পারফরমেন্স সব রয়েছে, লোকে শেয়ারই করেনি। লোকে শেয়ারই করে না, যে শেয়ার করেনি বলেই গানটাকে নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না বলেই আজকে এই দশা। তো এটা একটা ভয়ঙ্কর চিন্তার ব্যাপার। এটা অনেক কিছু আমাদের সামনে এনে দিচ্ছে আজকে পুষ্পার বাংলায় রিলিজ হওয়া। আমরা যদি সামনে এটা নিয়ে না ভাবি, এখন উচিত সিনেমা ফ্লপ হোক যাই হোক না কেন, যারা আমাদের এখানে কমার্শিয়াল স্টার প্রত্যেককে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ কিন্তু টানা করে যেতে হবে। আজকে প্রসেনজিতের আমলে আপনারা দেখুন, প্রসেনজিতের সিনেমা মানে যে সবসময় হিট হতো তা কিন্তু নয়, অনেক সিনেমা ফ্লপও গেছে, কিন্তু লোকটা করে গেছে। যার ফলে কি হয়েছে, ফ্লোটা বজায় থেকেছে কমার্শিয়াল সিনেমার। আমাদের এখানে জিদ্দা একা করে গেছে, বাদ বাকি কেউ করেনি, যে কারণে ফ্লোটাই হারিয়ে গেছিল। তো এটা আবার ভাবার দরকার রয়েছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। নাহলে কিন্তু শুধুমাত্র এই কলকাতায় কিছু মানে মাল্টিপ্লেক্সে কিন্তু বাংলা সিনেমা চলবে, সিঙ্গেল স্ক্রিন কিন্তু পুরোপুরি বলিউড আর সাউথের দখলে চলে যাবে, যেখান থেকে জওয়ান, পাঠান এবং তার সঙ্গে সঙ্গে কিসি কে ভাই কিসি কি জান, এরকম বহু সিনেমা, সাউথের কেজিএফ, পুষ্পা, এগুলো অনেক অনেক বেটার কালেকশন শুরু করবে বাংলা সিনেমার থেকে। যেখানে এককালে আওয়ারা পাগলু দেখতে লোকে ভিড় করতো, সেখানে তাদের সিনেমা এলেই হয়তো দেখা যাবে হয়তো একটা কোথাও গিয়ে দর্শকের তাচ্ছিল্য তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ তারা ওই টাকাতে সাউথ বা বলিউডের কাছ থেকে বাংলা ভাষাতে ওই লেভেলের কন্টেন্ট পাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে মনে হলো কথা বলা দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।